আমি রান্না করব আনারস, নারকেলের দুধ, ডিম দিয়ে রান্না করব। এটা হচ্ছে আনারস কেটে নিয়ে তারপরে জিরা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আছে এলাচ, দারুচিনি, নারকেলের দুধ আর ডিমটা আমি সেদ্ধ করে ছিলে ভেজে নিয়েছি, আর লবণ, হলুদ আর মরিচ। এখন আমি মূল রান্নায় চলে যাব। ও আবার একটু ডিম আমি ভেজেও দিব। আমার মেয়ে আবার আস্ত ডিমটা খেতে পছন্দ করে না, তো ওর জন্য একটা ভেজে দিব। প্রথমে আমি তেলটা দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা গরম হলে আমি এখানে আমার দারুচিনি আর এলাচটা রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার আনারসটাকে দিয়ে দিব। আনারসটা দিয়ে একটু ভেজে নিব। এরপরে আমি বাকি মশলাটা দিয়ে দিব। এখানে আছে আমার পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা পেস্টটা, আমি সেটাকে দিয়ে দিব। আর লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ। শুকনো মরিচ আমি অল্পই ব্যবহার করব। এবার আমি নারকেলের দুধটাকে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং দুধটা যখন ফুটে উঠবে তখন আমি ডিমটা দিয়ে দিব। আমি এবার ডিমটাকে দিয়ে দিব। আনারসের ঝোলটা এবার কমে এসছে, আমি ডিমটা দিয়ে দিব, দিয়ে একটু চিনি দিব। এই রান্নাটা আমার নানির থেকে শেখা। আমার নানার বাড়ি আগে আনারস বাগান ছিল। আমার নানি আনারস বাগান থেকে তাজা তাজা আনারস কেটে এনে এই রান্নাটা করতো। নানি করতো, অনেক বড় সংসার ছিল নানির, অনেক ডিম দিয়ে, আনারসও বেশি দিয়ে করতো। আর আমার তো ছোটো সংসার, এখন আমার তো অত লাগে না, তাই আমি অল্প করেই করলাম। এই রান্নাটা আমি যতদূর খেয়েছি আমার কাছে খারাপ লাগেনি, অনেক মজা লেগেছে। আর নানি যখন রান্না করতো, নানির হাতের রান্না তো অসাধারণ হয়। আমার নানিকে অনুকরণ করেই আমি রান্নাটা করলাম। নানির থেকে যতটুকু তখন নানির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছি, সেটাকেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।